আসসালামু আলাইকুম, সবাই কি শুনতে পাচ্ছি? আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছি কিনা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবা সবাই শুনতে পাচ্ছি কিনা। একটু সবাই কমেন্ট করব যে আমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা। সবাই একটু বলবো। আমরা আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা আমার পাশে যে আছে সব একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা চিনো কিনা এই আপুটাকে। যদি চিনে থাকো তাহলে একটু আমাকে বলো যে আপুর নামটা কি। সব একটু বলো এই আপুর নামটা কি, সব একটু কমেন্ট করো আমাকে। আপুর নামটা একটু বলো। ওকে, আমরা ক্লাসটি শেয়ার করে দিচ্ছি। আমরা জানি বাংলায় তোমাদের অত্যন্ত কঠিন এবং অনেকে ভুল করো এমন একটি টপিকের নাম হচ্ছে তোমাদের উচ্চারণ, এবং এই উচ্চারণে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভুল করি। যাতে উচ্চারণে আর ভুল না হয় এর জন্য আমাদের সামনে চলে এসেছে ক্লাস নিয়ে আমাদের সবার প্রত্যাশিত, খুব কাছের এবং কি বলতো পরিচিত ম্যাডামের নাম তোমরা জানো, আরি অফসরি ম্যাডাম। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবা। শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করবা, যাতে ইনশাল্লাহ সবাই ক্লাসে থাকে এবং সবার মধ্যে ক্লাসটি চলে যায়। আমরা সবাই একটু শেয়ার করে দিব এভরিওয়ান। আমরা সবাই একটু শেয়ার করে দিব। ওকে, দেখো আমি নিজেও কিন্তু শেয়ার করছি এবং আমাদের ম্যাডাম কিন্তু নিজেও শেয়ার করছে। কি করছেন না, ম্যাডামও শেয়ার করতেছে। তোমরা অবশ্যই শেয়ার করে দাও সবাই। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসটি থেকে তোমরা সর্বোচ্চ পরিমাণে তোমরা আউটপুট পাবা, আমি ইমন স্যার বলে দিচ্ছি। তো তোমরা সবাই একটু শেয়ার করে দাও। আর তোমরা কেমন আছো একটু আমাকে জানাও তো। সবাই সবাই কেমন আছো একটু আমাকে জানাও। সব একটু জানাও যে তোমরা সবাই কেমন আছো। সব একটু বলো তোমরা সবাই কেমন আছো। আমরা জানি যে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে, অর্থাৎ খুব দ্রুতই তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের এই পরীক্ষার কথা চিন্তা রেখেই আমি ইমন স্যারের পক্ষ থেকে, আমাদের ইমন স্যার পেজ তোমরা জানো, আমি ইমন স্যারের পেজের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়মিত আমি ক্লাসের ব্যবস্থা করেছি। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা আমাদের ক্লাসটি একটু শেয়ার করে দাও। আমরা কয়জন জয়েন দিয়েছে? 30 জন জয়েন দিয়েছে মাত্র। সবাই একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদের মধ্যে, সবাই একটু শেয়ার করে দাও। সবাই ফ্রেন্ডদের মধ্যে একটু শেয়ার করে দাও। শেয়ার করে সবাইকে ক্লাসে জয়েন হওয়ার জন্য একটু রিকোয়েস্ট করো। আর উচ্চারণ কার কার সমস্যা হয় দেখি একটু আমাকে কমেন্ট করে জানাও তো। সব একটু আমাকে কমেন্ট করে জানাও যে উচ্চারণটা কার কার সমস্যা হয়, একটু আমাকে জানাবা। সব একটু বলো তো উচ্চারণ কার কার সমস্যা হয়। আমি একটু দেখতে চাই যে তোমাদের কার কার উচ্চারণের সমস্যা হয়, কারণ উচ্চারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই টপিকে কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ভুল করি। তো যাতে আর তোমার ভুল না হয় এই জন্যই কিন্তু আমাদের আজকের এই ক্লাসটি। আমরা সবাই একটু কমেন্ট করব উচ্চারণে কার কার ভুল হয়, সব একটু কমেন্ট করি আমরা। বা কার কার কাছে উচ্চারণটি একটু কঠিন মনে হয় সব একটু বলো আমাকে সবাই। আমি শেয়ার করে দিচ্ছি। অলরেডি 50 জন জয়েন করেছে। আমরা আশা করি অত্যাধিক স্টুডেন্ট জয়েন করবে। আমরা জাস্ট একটু ওয়েট করছি সবাইকে জয়েন হওয়ার জন্য। সবাই একটু জয়েন করে দিব। আচ্ছা, কারা কারা কমেন্ট করতেছে ম্যাডাম একটু পড়ুন তো কি লিখতেছে। পড়ো। বলছে শেয়ার ডান, আমার একটু একটু প্রবলেম। ওকে, অনেকে বলছে একটু একটু প্রবলেম। কার কার একটু একটু প্রবলেম দেখবে একটু। হ্যাঁ, খায়রুল বলেছে শেয়ার ডান স্যার। আচ্ছা, মারিয়া মেহরুন বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মেহবুবা ইসলাম বলেছে আমার একটু একটু প্রবলেম হয়। ওকে, লাজিন আহমেদ স্যার বলছে স্যার। জি স্যার। লাজিন আহমেদ বলছে কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আরিয়া আপু কিন্তু আজকে চমৎকার একটি ক্লাস তোমাদের জন্য নিবে।
তো সবাই একটু ম্যাডামকে কোঅপারেট করবা, আর সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, সবাই একটু অ্যাক্টিভলি থেকে ক্লাসটি একটু শেয়ার করে দাও। ইনশাআল্লাহ আমাদের ক্লাসটি আজকে সর্বোচ্চ পরিমাণ বেনিফিটেড হবে তোমরা, ইনশাআল্লাহ আমি ইমোসের বলে দিচ্ছি। ওকে ওকে আচ্ছা, আমাদের 100+ হইলেই কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দিব। কয়জন জয়েন করেছে অলরেডি? 75। সবাই একটু শেয়ার করে দেই এবং সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে কমেন্ট করি। আমাদের 100+ হলেই কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দিব। সবাই একটু শেয়ার করে দেই ফ্রেন্ডদেরকে মেনশন করে। আচ্ছা দেখি কারা, একটা কথা বলি তোমাদের, যারা এইচএসসি 2025 এবং 26 শিক্ষার্থী আছো তোমাদের জন্য বলছি, 25 যারা আছো তোমাদের জন্য আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি চলছে। অর্থাৎ তুমি যে অ্যাডমিশন টেস্ট দিবা এখন থেকে যদি ভালো করে প্রিপারেশন না নাও তাহলে তোমার কিন্তু সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। সো আমরা এখন থেকেই কিন্তু এইচএসসির জন্য অ্যাডমিশনের জন্য আমরা কিন্তু ভর্তি নিচ্ছি, এবং তুমি অনলাইন অফলাইন দুইভাবে ভর্তি হতে পারবে। অফলাইনে শুধু আমরা ফর্ম কেটে পড়াবো, অনলাইনে তুমি যে কোনো জায়গা থেকে পড়বা। ওকে, আর আরেকটি বিষয় হচ্ছে এখন ভর্তি হলে তুমি কিন্তু ডিসকাউন্ট পাবা, হিউজ ডিসকাউন্ট পাবা। আর যারা এইচএসসি 2026 শিক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু বাংলা ইংরেজি আইসিটি খুব দ্রুত আমাদের কোর্স চালু হবে। আশা করি তোমরা সবাই অ্যাক্টিভ থাকবা। আচ্ছা, অ্যালটোরির ব্যাক্সমন এ ডেটা মানে কি? রূপম কি বলছো ভাই? আচ্ছা বুঝিনি। আচ্ছা নুসরাত আরজু বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই একটু শেয়ার করে দিব, সবাই একটু শেয়ার করে দিব প্লিজ এভরিওয়ান। 82 জন জয়েন করেছে, 100+ হলেই কিন্তু আমরা ক্লাসে শুরু করে দিব, আর সবাই একটু ক্লাসে শেয়ার করে দিব। আচ্ছা ওকে শুরু করেন ভাইয়া। মঞ্জয় রয়, হ্যাঁ আমরা এখনই শুরু করতেছি ইনশাআল্লাহ। সবাই একটু শেয়ার করে দেই এভরিওয়ান, প্রত্যেকে শেয়ার করে দেই এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই একটু কমেন্ট করে এভরিওয়ান। সবাই ফ্রেন্ডদেরকে 93 জন, গুড। 100 হলেই কিন্তু আমরা ক্লাসে শুরু করে দিব। আমাদের 93 জন জয়েন করেছে অলরেডি, 100+ হলেই আমরা ক্লাসটি এখনই শুরু করে দিচ্ছি। সব একটু শেয়ার করে দিবে এভরিওয়ান। সবাই, আমি শেয়ার করে দিয়েছি, তোমাদের ম্যাডাম শেয়ার করে দিয়েছে, তোমরাও শেয়ার করে দাও ইনশাআল্লাহ। ওকে দেখি সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তো তোমরা কে কোথা থেকে বসে আজকে আমার লাইভ ক্লাসটি দেখছো আমাদের। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের আজকে লাইভ ক্লাসে কিন্তু আছে আরি অপশনী, তোমরা খুব ভালো করে জানো। এবং দেখো এই যে আরি অপশনী ম্যাডামই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড হয়েছে, আমার স্টুডেন্ট। আবার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলতো, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট। আবার দেখো এই দেখো বিইউপি তে ফার্স্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্স্ট, ঢাবিতে থার্ড, সবই কিন্তু আমার বেসিক স্টুডেন্ট। ওকে, সো এই স্টুডেন্টদের মধ্যে এদের মতো করে তোমরা যদি ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই দ্রুত প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের জন্য চেষ্টা করবে, এবং আমাদের এই কোর্সে ম্যাডামও থাকবে। আমাদের 100+ যেহেতু জয়েন হয়ে গেছে আমরা ক্লাসে চলে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, ক্যারি অন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নুসরাত আরজু কমেন্ট করেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরোজ আয়রা কমেন্ট করেছো চাঁদপুর থেকে। আচ্ছা, ফরিদপুর থেকে, চাঁদপুর থেকে, চাকারিয়া, কক্সবাজার। ওকে, তাহলে আমি নিজের ইন্ট্রোডাকশনটা আগে দেই। আমি হচ্ছে আরিয়া অপসরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সেকেন্ড, এন্ড আমি হচ্ছে বিকর্ণসন স্কুল এন্ড কলেজের এক্স ছাত্রী। তো আজকে তোমাদের একটা ক্লাস নিব আমি উচ্চারণের উপর, যেটা আমাকে অ্যাডমিশন প্লাস এইচএসসি টাইমে আমাকে হেল্প করছিল। যে সেই নোটগুলো আমি তোমাদেরকে আজকে নিয়ে আসছি গাইবান্ধা থেকে, টেকনাফ থেকে। আচ্ছা সবাই কমেন্ট করতে থাকো। তাহলে আমাদের তো 100+ হয়ে গেছে, আমরা তাহলে ক্লাস শুরু করে দেই, ক্লাসে চলে যাই। ওকে, আজকে ক্লাস নিব আমি উচ্চারণ টপিকের উপরে, এন্ড প্রতিটা আমি রুলস এখানে আনছি 25টা রুলসের পরে আমি তোমাদেরকে করতে দিব, লাইক প্র্যাকটিস করতে দিব। প্র্যাকটিসের মধ্যে তোমাদের থাকবে 20টা। ওকে, শেয়ার থেকে 89। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, তারপরে আমি ক্লাস শুরু করে দিব। আর আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে মানে এইচএসসি 25 যারা আসো
তাদের জন্য কিন্তু ভর্তি চলছে, এন্ড 26 যারা আসো এইচএসসি তাদের জন্য কিন্তু ভর্তি চলছে। এইচএসসি 26 এর জন্য কিন্তু ইংলিশ, বাংলা, আইসিটি তিনটা সাবজেক্টের জন্য ক্লাস হবে, আর এইচএসসি 25 এর হচ্ছে অ্যাডমিশন ব্যাচের উপর ভর্তি হবে। আর যারা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে ইমন স্যারকে হোয়াটসঅ্যাপে নক দিবা। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছি ইমন স্যারের, তোমরা নক দিতে পারবে। ওকে, তাহলে ক্লাস শুরু করে দেই। আচ্ছা, ফার্স্টে আমাদের রুলসের মধ্যে আছে হচ্ছে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার। এটা যদি উচ্চারণে থাকে তাইলে আমাদের উত্তরে কি লিখতে হবে? হ্রস্ব ইকার। আচ্ছা, কার না এটা হ্রস্ব ই লিখতে হবে। ফার্স্ট রুলটা এটা গেল। সবাই একটু কমেন্ট করে জানাও তো ক্লাসটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে, আমার কি কথা সুন্দর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, ফার্স্ট রুল তোলা হলে আমি নেক্সট রুলে চলে যাচ্ছি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও। আমাদের তো সঞ্জিতা সুলতানা কমেন্ট করছো আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন মিয়া কমেন্ট করছো আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, নেক্সট আমরা চলে যাই। আমি কিন্তু সেভ রাখতেছি না, সবাই নোট করে নিবা। আমার কাছে কিন্তু এগুলো নোট করা ছিল এইচএসসি টাইমে, নোট করে নিবা বা স্ক্রিনশট নিয়ে নিবা। শুরু করছি, মঞ্জয় রায় বলছো শুরু করছি। হ্যাঁ, আর যদি হ্রস্ব ইকার থাকে বা দীর্ঘ ইকার থাকে বানানে, তাহলে উচ্চারণে তোমরা লিখবা হচ্ছে হ্রস্ব ইকার। আমি রুলসগুলো কিন্তু খুবই ফাস্ট যাব, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। মারিয়াত্তা কমেন্ট করছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে আপু, এটা কি ক্লাস? এটা হচ্ছে উচ্চারণের উপর ক্লাস, বাংলা দ্বিতীয় পত্র উচ্চারণের উপর আমি ক্লাস নিচ্ছি। ফার্স্ট হচ্ছে আমি নিয়মগুলো দেখাবো, তারপর কিছু প্র্যাকটিসের জন্য দেব। রূপম কমেন্ট করছো অলমোস্ট ক্লিয়ার ম্যাম। অলমোস্ট মানে কি পুরোটা ক্লিয়ার না? ওকে, হ্রস্ব ইকার এটা আগে সবার তোলা হয়ে গিয়েছে। দেন নেক্সট আমরা চলে যাচ্ছি। থার্ড নাম্বার রুল হচ্ছে যদি হ্রস্ব উকার বা হ্রস্ব উ বা দীর্ঘ উ থাকে তাহলে আমরা দিব হ্রস্ব উ। ফার্স্ট এর থেকে আমি ইজি গুলো স্টার্ট করতেছি, পরে একটু হার্ড গুলো আসবে। রুলস আমি আছি 25টা, সবাই এগুলো তুলে নিবা। আইডিন কমেন্ট করেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা 4 নাম্বার রুলসে চলে যাই। ওকে, এখানে হচ্ছে হ্রস্ব উকার বা দীর্ঘ উকার, এটা যদি থাকে তাহলে আমরা জানি যে হ্রস্ব উকার দিতে হবে। সবাই একটু তুলে নাও। আচ্ছা, সঞ্জিতা সুলতানা কমেন্ট করেছো ম্যাম আমাদের প্রাইভেট গ্রুপে পিডিএফটা দিয়ে দেন। পিডিএফ দিব, কিন্তু পিডিএফ এ কিন্তু অ্যানসার লেখা নাই। অ্যানসার কিন্তু আমি ক্লাসে দিচ্ছি, এগুলো ক্লাস থেকে তুলে নিতে হবে। আচ্ছা, ম্যাম এমন কমেন্ট করেছো সাউন্ড একটু জোরে করলে ভালো হতো। সাউন্ড একটু ফুল দিয়ে নাও দয়া করে, আমার ভয়েস এমনি কম আসে বলে। আচ্ছা, দেন 5 নাম্বার রুলসে আমরা চলে যাচ্ছি। 5 নম্বরে যদি রিকার থাকে তাহলে উচ্চারণে কি লিখবা তোমরা? রিকার থাকলে তোমরা হ্রস্ব ইকার আর বয়সন্ন র। ওকে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা তোলা হয়েছে 5 নাম্বার রুল তোলা হলে আমরা নেক্সটে চলে যাই। আমি 20টা রুলস দেখাবো, 20টা না 25টা রুলস দেখাবো, তারপরে আমি 20টা প্র্যাকটিস করতে দিব। তোমরা সবাই কমেন্ট করে জানাবো ওগুলা। আচ্ছা, এটা রেফ হবে। আমার এখানে হসন্তর মতো চলে আসছে, এটা অ্যাকচুয়ালি রেফ হবে। রেফ যদি থাকে তাহলে আমরা উচ্চারণের সময় র লিখবো আর নিচে একটা হসন্ত দিব। আচ্ছা, কমেন্ট করছো যে ভাইয়া সাউন্ড কম, মানে সাউন্ড কি কম আসতেছে? সবার কি সাউন্ড কম আসে? একটু কমেন্ট করে জানাও তো। 6 নাম্বার রুলস সবার তোলা হয়ে গেছে। দেন আমি 7 নাম্বার রুলসে চলে যাচ্ছি। আমার কিন্তু এগুলার অ্যানসার ক্লাসেই দেখাই দিচ্ছি, সবাই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবা বা নোট করে নিবা। আচ্ছা, ওই যদি থাকে তাহলে আমরা উচ্চারণে কি লিখব? আমার
হ্যান্ডরাইটিং কি ক্লিয়ার? আরিফুল ইসলাম খান কমেন্ট করছো জি সাউন্ড ঠিক আছে আপু। আচ্ছা সবাই কি 7 নম্বর রুলসটা করে নিছো? মারিয়া আক্তার কমেন্ট করছো না ম্যাম সাউন্ড ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগায় যাই। 7 নম্বরটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি 8 নম্বর রুলসে চলে যাচ্ছি। আজকে ক্লাসটা উচ্চারণের উপর। সাউন্ড তো ঠিকই আছে, ওকে। ওই যদি থাকে তাহলে ও আর রস্যই থাকবে, ওকে। ও যদি থাকে তাহলে ও আর রস্য উ থাকবে, বানানে তোমরা যেভাবে লিখবা। ওকে, তুলে নাও সবাই রুলসগুলো। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা অল ক্লিয়ার জি। আচ্ছা ঠিক আছে, তাহলে 8 নাম্বার রুলস দেখাইলাম, আমি নেক্সটে চলে যাই 9 নাম্বার রুলসে। যদি বর্গীয় জ থাকে বা অন্তঃ জ থাকে তাহলে আমরা কি লিখব? তাহলে কিন্তু আমাদের উচ্চারণে বর্গীয় জটা লিখতে হবে। সবাই লাইভটা একটু শেয়ার করে দাও, তাহলে তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারবে। 6 নাম্বারটা এসএস নিতে পারি নাই, মারিয়া মেনু কমেন্ট করেছো 6 নাম্বার। আচ্ছা আমি আরেকবার দেখাই। 6 নাম্বার হচ্ছে রেফ হবে, এটা আমার এখানে হসন্তর মতো আসছে। রেফ যদি থাকে তাহলে র হবে আর নিচে হসন্ত, ওকে। তাহলে আমরা ছিলাম কত নম্বরে? এটা দেখাইছি 9, ওকে। 10 নম্বরে আসি। এখানে যদি মূর্ধন্য থাকে বা দন্তন্য থাকে তাহলে আমরা উচ্চারণে লিখবো দন্তন্য। সবাই কিন্তু এগুলা নোট করে নিবা বা স্ক্রিনশট নিয়ে নিবা, এগুলা কিন্তু অ্যানসার থাকবে না। ওকে, 10 নাম্বার ট্রুথ তোলা হয়েছে, তারপরে আমরা নেক্সট রুলে চলে যাই। ওকে, 11 নম্বরে হচ্ছে উম বা এটা থাকলে এখানে কি লিখবো উচ্চারণে? শেয়ার দিলাম তো, কম লিখছো, ওকে। শেয়ার দিলে থ্যাংক ইউ সো মাচ। আর বাকিরাও শেয়ার করে দিবা, আমাদের কিন্তু লাইভে স্টুডেন্টস অনেক কম। আবার দেওয়া হবে, ওকে। সবাই 11 নম্বর রুলস তুলে নিছো? তাহলে আমি নেক্সট রুলে চলে যাই। সেইজন কমেন্ট করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, খণ্ডত যদি থাকে তাহলে আমাদের উচ্চারণে কি লিখতে হবে? তো এর নিচে একটা হসন্ত থাকবে। এটা হচ্ছে আমাদের 12 নাম্বার রুলস। আমি 25টা রুল দেখাবো এন্ড লাস্টে 20টা করতে দিব তোমাদেরকে, দেখবো যে কারা কারা ভালো করে অ্যানসার করতে পারতেছো, ওকে। 12 নাম্বারটা তোলা হয়ে গেলে আমি নেক্সটে চলে যাচ্ছি। 13 নাম্বারে ক্ষীয় যদি থাকে, এখানে একটু কাহিনী আছে। ক্ষীয় থাকলে 2 রকমের হবে অ্যানসার। ক্ষীয় থাকলে ফার্স্টে হবে হচ্ছে, যদি তোমার ক্ষীয়টা শুরুতে থাকে তাহলে হচ্ছে খ হবে, আর যদি ক্ষীয়টা মাঝে বা শেষে থাকে তাহলে কয়ে হসন্ত দেন খ হবে। সবাই স্ক্রিনশট নিচ্ছ? এটা শুরুতে থাকবে, আর এটা মাঝে বা শেষে থাকবে। আজকে রূপম কমেন্ট করেছো আজকে লাইভে অ্যাক্টিভ এত কম কেন? তোমরা সবাই শেয়ার করে দাও, তাহলে না মানুষ আসবে। বুঝি নাই, আবার বুঝাই দেন। তাহারিম খান শ্রেয়াস কমেন্ট করেছেন, কোনটা বুঝাই দিব? কত নাম্বারটা?
ক্ষিয় যদি থাকে উচ্চারণে, তাহলে ফার্স্টে যদি থাকে, শুরুতে যদি থাকে ক্ষিয়টা, যেমন ধরো ক্ষমা একটা ওয়ার্ড আছে, এগুলো আমার প্র্যাকটিসের মধ্যে আছে, এটা যদি থাকে তাহলে তোমরা উচ্চারণে লিখবা কিন্তু খ দিয়ে ক্ষমা, এভাবে। ওকে, 13 নাম্বার তোলা হয়ে গেলে নেক্সটে চলে যাচ্ছি। মূর্ধন্য ষ যদি থাকে তাহলে উচ্চারণে কি লিখবা? অবশ্য আলামিন আহমেদ কমেন্ট করেছে, আপু জোরে কথা বলেন। আমি তো যথেষ্ট জোরে কথা বলতেছি, তুমি কি শুনতে পাও না? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? সবার 14 নম্বর তোলা হয়ে গেলে আমি নেক্সটে চলে যাচ্ছি। ঠিকই আছে কথা। ওকে ওকে, দন্ত স বা তালব্য শ যদি থাকে তাহলে আমাদের এখানেও দুই রকমের অ্যানসার হবে। এখানে হবে তোমার দন্ত স অথবা তালব্য শ, দুইটাই হইতে পারে। এখন কোন দুইটা কোন কোন উচ্চারণে থাকবে এগুলো আমি প্র্যাকটিসে যে যাব তখন বুঝাই দিব। আচ্ছা, ইশরাত জাহান রিয়া কমেন্ট করেছে, আপু হসন্ত কখন হচ্ছে শুধু এটা বুঝতে পারি না। হসন্ত হচ্ছে মনে করো তোমার, আমি একটা ওয়ার্ড লিখলাম অধ্যক্ষ, এইটা যদি তোমরা উচ্চারণে লিখো তাহলে তোমরা কি লিখবা? এই যে দয়ের নিচে যেটা দিবা এটা হচ্ছে হসন্ত, মানে তুমি ওদ বলে এখানে থেমে যাইতেছো, এজন্য এখানে হসন্তটা হবে। তারপরে এই যে কতে তুমি থামলা, তারপরে ক্ষয় ওকার, এই সব জায়গায় হসন্ত গুলা হবে। এটা একটা এক্সাম্পল। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। কে কমেন্ট করছিলা যে হসন্ত ক্লিয়ার না? ইশরাত জাহান রিয়া, এখন কি ক্লিয়ার হইছে? আচ্ছা, এমডি রায়হান কমেন্ট করছো 11 12 13 নোট করতে পারি নাই। নোট করতে পারো নাই কেন? আমি তো রিপিট করব না, লাস্টে রিপিট করব না, আগে রোজগুলো দেখাইনি। তারপর হচ্ছে 16 নম্বরে আমাদের যদি দয় জফলা থাকে তাহলে রুলসটা কি হবে? তখন হবে দয়ের নিচে হসন্ত এন্ড আরেকটা দ হবে, তারপরে যদি আকার বা একার থাকে সেগুলো অ্যাড করে দিবা। দোলাক্তা কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের কিন্তু প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে এইচএসসি 25 এর জন্য আর এইচএসসি 26 এর জন্য ইংলিশ বাংলা আইসিটি কোর্সে ভর্তি চলছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা ইমন স্যারের হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিছি, প্রত্যেকটা স্লাইডেই আছে। ওকে, 16 নাম্বার তোলা হলে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে ধয়ে জফলা থাকলে কি হবে? এখানে হচ্ছে দয় হসন্ত এন্ড ধ হবে। সবাই তুলতেছে, ও ম্যাম অনেকদিন পর আসলাম, আপনার ক্লাস পাইলাম, ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস করে যেন উপকার হয় তোমাদের, আশা করি। ওকে, 17 নাম্বার তোলা হলে নেক্সটে চলে যাই। শাহরুখ খান রাফি কমেন্ট করেছো, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 26 এ ভর্তি হতে চাই যদি আপনি থাকেন? হ্যাঁ, আমি থাকবো, আমি বাংলা ক্লাস নিব তোমাদের। আচ্ছা, 18 নম্বর রুলসে চলে আসছি। 18 নম্বরে দেখি, এটা হয়ের সাথে কিন্তু দন্তন্য আছে। আমরা যারা যুক্ত বর্ণ প্র্যাকটিস করছি তারা জানি যে হয়ের সাথে দন্তন্য আছে। এখন এটা যদি উচ্চারণে আসে তাহলে আমরা কি লিখব? তাহলে ফার্স্টে দন্তন্য হবে, নিচে হসন্ত এন্ড দেন হ হবে। এর সাথে যদি আকার উকার থাকে সেগুলো হবে। হ্যাঁ, 26 এ ভর্তি হলে আমি ক্লাস নিব, আমি বাংলা ক্লাসে নিচ্ছি কিন্তু সবগুলো ব্যাচে। এখন বুঝতে পারছি এক্সামের সময় মনে থাকবে না। কেন মনে থাকবে না? তুলে নাও, নোট করো, প্র্যাকটিস করো, অবশ্যই মনে থাকবে। আমার তো মনে ছিল। ওকে,
18 পরে 19-এ চলে যাচ্ছি। আমি 25টা রুলস দেখাবো, তারপরে 20টা প্র্যাকটিস করতে দিব। আচ্ছা, হয় নিচে যদি এই দন্তন্য সাইনটা থাকে তাহলে কিন্তু এটা মূর্ধন্য হবে, কিন্তু আমাদের উচ্চারণে কিন্তু কখনো আমরা মূর্ধন্য লিখবো না। তো এটাও আমাদের যদি থাকে উচ্চারণে তাহলে দন্তন্য নিচে হসন্ত এন্ড হ হবে। ওকে, 19 নাম্বার সবাই তুলে নিছো? ইমন স্যার অনেক ভালো বোঝে, ইংলিশ ভর্তি হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ইমন স্যারের ক্লাস কিন্তু আমি নিজেও করতাম, অনেক ভালো বুঝায় স্যার। ওকে, 20 নম্বরে চলে যাই। 20 নম্বরে যদি হ এর সাথে ল থাকে তাহলে ফার্স্টে লটা হবে ল এর নিচে হসন্ত, এরপরে হবে হ। হ এর সাথে এই কারকার থাকলে সেটা অ্যাড করে দিবা। আচ্ছা, সবাই বন্ধুদের মেনশন করো আর ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, তারপরে 21 নম্বরে চলে যাই। 25টা রুলস আমাদের চলে আসতেছে। যদি এটা থাকে, এটা হচ্ছে ময়ে হ, যারা যুক্ত বর্ণ করছো তারা বলতে পারবা। এটা যদি থাকে তাহলে তোমরা উচ্চারণে যেটা লিখবা ময়ের নিচে হসন্ত, তারপরে হ এর সাথে একারকার যদি থাকে সেগুলো অ্যাড করে দিবা। শাহরুখ খান আপনি কমেন্ট করেছো ম্যাম বুঝি নাই। কোনটা বুঝো নাই আমাকে একটু বলো, কত নাম্বারটা বুঝো নাই? ওকে, 21 নাম্বারটা তোলা হয়ে গেলে আমি নেক্সটে যাচ্ছি। ওকে, 22 নম্বরে হচ্ছে হ এর সাথে আমাদের জফলা আছে। এটা যদি থাকে তাহলে আমরা উচ্চারণে কি লিখব? উচ্চারণে তখন হবে আমাদের বর্গীয় জ, নিচে হসন্ত এন্ড পরে হচ্ছে ঝ হবে। সবাই তুলে নাও, ম্যাম জয়েন করতে লেট করে ফেলছি, কিছু বুঝতেছি না এটা কি। এটা হচ্ছে উচ্চারণের উপর আমি ক্লাস নিতেছি, উচ্চারণের নিয়মগুলো আমি বুঝাচ্ছি। মানে এগুলো যদি তোমার বানানের মধ্যে থাকে তাহলে তোমরা কি লিখবা? উচ্চারণ কিন্তু 5 নম্বরে আসবে তোমাদের, মানে 5 মার্কসের আসবে তোমাদের। সেখান থেকে কিন্তু তোমরা চাইলে হচ্ছে বর্ণনামূলকটা অ্যানসার করতে পারো, আর চাইলে হচ্ছে যেগুলো 8টা অপশন থাকবে 8টার মধ্যে 5টা অ্যানসার করতে পারো। আচ্ছা, আলামিন আহমেদ কমেন্ট করেছো আপু আপনাকে ম্যাম বলবো নাকি আপু বলবো? যেটা ইচ্ছা সেটাই বলতে পারো। আমি 23 নম্বরে চলে যাই তাহলে। আচ্ছা, এটা হ এর সাথে বটা মিক্স হবে, হ এর সাথে বটা লাগানো হবে। এটা যদি থাকে তাহলে উচ্চারণে তোমরা কি লিখবা? এটার কিছু রুলস আছে। হ এর সাথে যদি তোমাদের ব থাকে তাহলে কিন্তু অ্যানসারটা অনেক রকমের হবে। যেমন সরেয়া থাকবে বা সরেয়া যদি থাকে, মানে বলতেছি যে এখানে হয় বটা যদি তোমাদের আকার থাকে বা আকারটা না থাকে, খালি হয় ব থাকে, তাহলে তোমাদের অ্যানসারটা কি হবে? তাহলে এখানে সরেয় যদি অ্যাড করা থাকে প্লাস যদি সরেয় বা সরে আ থাকে, মানে আকার বা নরমালি হয় ব থাকে, তাহলে তোমরা অ্যানসার করবা হচ্ছে ও আর ভ। ভয়ের সাথে আকার বা নরমাল যদি সরেয় থাকে তাহলে ভয় ভাবে রেখে দিবা। আরেক ধরনের এটার অ্যানসার আছে, সেটা হচ্ছে সবাই কিন্তু তুলে নিবা, এগুলা কিন্তু আমি একবার করেই দেখাচ্ছি। ওকে, তারপরে যদি রস্যই বা দীর্ঘ ইকার থাকে তাহলে অ্যানসারটা কি হবে? তাহলে অ্যানসার হবে রস্য উ এন্ড ভ। ভয়ের সাথে আকার রস্যিকার যেটা থাকে, তোমার রস্যিকার থাকবে মেবি, যেটা থাকে ওটা অ্যানসার করে দিবা।
ওকে 23 নাম্বারটা সবাই কি বুঝছো? বুঝছো প্লাস তুলছো? তাহলে আমরা নেক্সটে চলে যাই। এটা তোলা হলে আমরা নেক্সটে চলে যাই। 23 নম্বরে কিন্তু রোজটা বেশি আছে। ওকে 24 নম্বরে আমি চলে যাই। এখানে র এর সাথে নিচে রফলা অ্যাড করা আছে, তাহলে রফলা যদি থাকে তখন অ্যানসারটা কেমন হবে? তখন হবে র দিয়ে লিখবা, খালি র দিয়ে। মানে এটা দিয়ে তোমার হচ্ছে রদ থাকতে পারে, ওয়ার্ডটা তোমার মনে করো রদ, এভাবে হইতে পারে। আচ্ছা এটা হচ্ছে র হবে। আর 25 নাম্বার রুলসটা আমি এখানে লিখে দিচ্ছি। 25 নাম্বারটা হচ্ছে রয়ে যদি এটা থাকে, এটা থাকলে তখন অ্যানসারটা হবে রি, মানে হৃদয় বা হৃৎপিণ্ড এরকম ওয়ার্ড যখন থাকবে তখন এগুলো হবে। আপু 23 নাম্বার আবার বুঝাই দেন। আচ্ছা আমি 23 আবার বুঝাই দিচ্ছি। 23 নম্বরে যদি তোমার এটা হচ্ছে হয় ব হবে, মানে এই যে এমন হবে, এমন যদি হয় তাইলে এটা হয়, বা যদি আকার থাকে তাহলে অ্যানসারটা হবে কিন্তু ও, তারপরে ভ। হ্যাঁ আর যদি এটার সাথে ইকার মানে ইকার বা দীর্ঘ ইকার থাকে তাহলে অ্যানসারটা হবে উ রস্য উ দেন ভ। 23 নাম্বারটা বুঝাই দেন আরেকবার। আচ্ছা এটা বুঝাইছি, এটা আমাদের প্র্যাকটিসে যখন থাকবে, প্র্যাকটিসে যে আমি আরো 20টা করছি সেগুলো আমি বুঝাই দিব, তখন এখানে এরকম অনেক ওয়ার্ড আসবে যেখানে তোমার হয় ব একসাথে অ্যাড করা আছে, তখন আমি বুঝাই দিচ্ছি। ওকে 24 করা হয়েছে, 25 করা হচ্ছে। আচ্ছা তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই। আপু 1 2 3 নোট করতে পারি নাই। আচ্ছা 1 2 3 নোট করতে পারি না। 1 2 3 আমি লাস্টে আরেকবার দেখাই দিব না, তখন নোট করে নিও। আমি প্র্যাকটিসে চলে যাচ্ছি। ওকে এখন থেকে হচ্ছে সবাই কমেন্ট করে জানাবা যে এগুলার অ্যানসার কি হবে। এটার ক্ষমা আমি কিন্তু ক্ষমাটা লিখে দেখাইছিলাম, এটার অ্যানসার কি হবে সবাই কমেন্ট করে জানাবা। আপু 2 3 4 নোট করতে পারি নাই, আমি আরেকবার দেখাই দিব। ক্ষমার অ্যানসার কিন্তু খিও যদি থাকে, তাহলে খিও যদি শুরুতে থাকে আমি বলছিলাম, তাহলে কিন্তু খ হবে। ফার্স্টে খ লিখবো, তারপর এখানে মা আছে, এটা সেম। এটা হচ্ছে উচ্চারণের অ্যানসার হবে ক্ষমা। হ্যাঁ কমেন্ট করছো শাহ সুলতান প্রধান, কমেন্ট করছো, হ্যাঁ কারেক্ট। আপু আপনার কাছে অ্যাডমিশন টাইমে প্রাইভেট পড়তে চাই আমি ইমন স্যারের পেজ থেকে অ্যাডমিশনের ব্যাচেও কিন্তু পড়াচ্ছি। আমি বাংলা ক্লাস নেই, তুমি হচ্ছে যদি আমার ব্যাচে ভর্তি হতে চাও তাহলে কিন্তু ইমন স্যারের এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে হবে। আচ্ছা অনেকে কমেন্ট করছো ক্ষমা, ওকে ডান। তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে শিক্ষক, এটার উচ্চারণ কি হবে সবাই একটু কমেন্ট করে জানাই, শিক্ষকের উচ্চারণটা কি হবে। এখানে কিন্তু হসন্ত আছে। আচ্ছা মোহাম্মদ কাসিম কমেন্ট করেছো আবার বুঝান, আবার কোনটা বুঝাবো। সাদাত হোসেন মারুফ কমেন্ট করছো ক্ষমা, জাকিয়া সরকার কমেন্ট করছো ক্ষমা, সঞ্জিতা সুলতানা কমেন্ট করছো হ্যাঁ তোমাদেরটা ঠিক আছে। ওকে শিক্ষকের অ্যানসারটা আমি লিখে দিচ্ছি। এখানে যেহেতু শিক্ষকে তোমরা তালব্য উচ্চারণটা হচ্ছে, তাহলে আমরা এটা সেমই রাখবো। আর খিও আমি বলছিলাম খিও যদি মাঝে থাকে তাহলে ক হবে, কয়ের নিচে হসন্ত, তারপরে খ। এখানে শিক্ষক উচ্চারণ হচ্ছে ক্ষয় ওকার হবে, তারপরে লাস্টে ক, কয়ের নিচে হসন্ত, মানে শিক্ষক। এখানে তুমি আটকায় যাচ্ছ এজন্য নিচে হসন্ত হবে। আলামিন আহমেদ কমেন্ট করছো আপু আমার কমেন্টে রিপ্লাই দেয় না কেন, আমি তো কমেন্টে রিপ্লাই দিচ্ছি। সবাই লাইভটা শেয়ার করে দিও। শিক্ষক, হ্যাঁ শাহ সুলতান প্রধান কমেন্ট করছো শিক্ষক, হ্যাঁ ঠিক আছে শিক্ষক। কিন্তু
নিচে হসন্ত হবে, হসন্ত গুলা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু মার্কস কাটতে পারি এইচএসসি টাইমে। ওকে, তারপরে নেক্সটে চলে যাই। নেক্সট আছে হচ্ছে অতি। আচ্ছা, এটা যেহেতু আমাদের মানে উচ্চারণ হইতেছে ও, এজন্য আমরা লিখবো কিন্তু ও এখানে, ও এন্ড টি সেম। আমি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলা সেগুলাই কিন্তু আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে। শিক্ষক কমেন্ট করছো, ওকে ডান। তাহলে আমরা 4 নম্বরে চলে যাই। অধ্যক্ষ। সবাই অধ্যক্ষটা কমেন্ট করে জানাও তো দেখি কার কার সাথে আমার মিলে। অতি কমেন্ট করছো, প্রীতি বিশ্বাস, সারজুলতাব পরতান, দোলা আক্তার, কামরুনহার কেয়া। হ্যাঁ, তোমাদেরটা ঠিক আছে। মাঝখানে ওকার কেন হলো? শিক্ষক, তুমি খ উচ্চারণ করতেছো, খ কিন্তু না, শিক্ষক কিন্তু উচ্চারণ করতেছো না, এই জন্য মাঝখানে ওকারটা হবে। সুমা ইসলাম কমেন্ট করছো, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? অতি কমেন্ট করছো, অপরায়ণ চৌধুরী, হ্যাঁ অতি ঠিক আছে তোমাদেরটা। অধ্যক্ষ, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ফার্স্টে অধ্যক্ষ, যেহেতু আমাদের মানে উচ্চারণটা হচ্ছে ও দিয়ে, তাহলে ও দিয়ে স্টার্ট হবে। আর ধয়ে যদি জফলা থাকে তাহলে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে দয়ে হসন্ত, এরপরে ধ হবে। আর অধ্যক্ষ আমাদের প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে, তাহলে ধয়ে ওকার হবে, তারপরে হচ্ছে ক্ষিয়, লাস্টে আছে ক্ষিয়, তাহলে কি হবে? কয় হসন্ত হবে, তারপরে ক্ষয় ওকার। সবাই তুলে নিছো? অধ্যক্ষ কমেন্ট করছো, অধ্যক্ষ। রোজা ইসলাম কমেন্ট করছো অধ্যক্ষ। অপরায়ণ চৌধুরী, তোমরা কিন্তু কমেন্ট কি? মোহাম্মদ কাশেম কমেন্ট করেছে আবার বুঝান। আবার কোনটা বুঝাবো আমাকে একটু বলে দিতে হবে, আবার কোনটা বুঝাবো। অধ্যক্ষ, অধ্যক্ষ কিন্তু আমরা ও দিয়ে উচ্চারণ করতেছি, এজন্য ও লিখছি ফার্স্টে, তারপরে হচ্ছে ধয়ে জফলা আছে। আমি রুলসে দেখাইছিলাম যে ধয়ে জফলা থাকলে দয়ের নিচে হসন্ত হবে, তারপরে ধয়ে ওকার হবে, তারপরে কয়ের নিচে হসন্ত, যেহেতু আমরা এখানে থেমে যাচ্ছি, তারপরে ক্ষয় ওকার হবে, অধ্যক্ষ। ওকে, সঞ্জিতা সুলতানা কমেন্ট করছো, জি ম্যাম। তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে অসীম। অসীমটা সবাই কমেন্ট করে দেখো তো দেখি অসীম কার সাথে হয়। শাহরুখ খান রাফি কমেন্ট করছো অধ্যক্ষ, হ্যাঁ ঠিক আছে। তোমাদের মেবি টাইপিং এর জন্য স্পেস দিয়ে লিখতে হচ্ছে, তোমরা যখন খাতায় লিখবা তখন কিন্তু এইভাবে স্পেসটা দিবা না। অধ্যক্ষ আলাদা করে যে কমেন্টটা করছো শাহরুখ খান রাফি, এভাবে কিন্তু স্পেস দেওয়া যাবে না যখন তুমি খাতায় লিখবা। মোহাম্মদ কাশেম একটু বলে দেন যে কোনটা বোঝানো লাগবে, আমি বুঝাই দিচ্ছি। অধ্যক্ষ পলিরকিত কমেন্ট করছে, হ্যাঁ ঠিক আছে। অসীম, অসীম সাইফুল ইসলাম কমেন্ট করছো অসীম। তাসনিয়া তাসনিম কমেন্ট করছো অসীম। তোমাদের কারোটাই হয় নাই, অসীমটা হবে স্বরেও হবে ফার্স্টে, তারপরে এটা কিন্তু তালবস্য উচ্চারণ হচ্ছে, এজন্য রস্যিকার হবে। দীর্ঘইকার থাকলে আমি বলছিলাম যে রস্যিকার হয়ে যাবে, আর দন্ত স যদি থাকে এটা মাঝে মাঝে তালবস্য হবে, মাঝে মাঝে দন্ত স হবে। যেহেতু অসীম উচ্চারণে আমাদের স্বটা আছে, তাহলে এটা তালবস্য উচ্চারণ হবে। আর লাস্টে ময় হসন্ত হবে। হ্যাঁ, অনেকে কমেন্ট করছো প্রীতি বিশ্বাস, তোমারটা ঠিক নাই। অসীমে তালবস্য হবে, সবাইকে বলে দিচ্ছি অসীমে তালবস্য হবে। দোলা আক্তার কমেন্ট করছো অসীম, ঠিক আছে অসীম, কিন্তু নাম হলে অসীম। ওকে, ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে। ওকে, তারপর আমরা 6 নম্বরে চলে যাই, মধ্যাহ্ন। সবাই কমেন্ট করে জানাও মধ্যাহ্নটা কি। আচ্ছা, জান্নাত ইসলাম কমেন্ট করছে আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে আরিয়া অপসরী, আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে গ্রাফিক ডিজাইন এন্ড আমি রিকগনিশন স্কুল এন্ড কলেজের এক্স শিক্ষার্থী। ওকে, অসীম কিন্তু নাম হলে অসীম। হ্যাঁ, ওকে, মধ্যাহ্নটা সবাই কমেন্ট করে জানাও। মধ্যাহ্নের অ্যানসারটা আমি দিয়ে দেই। যেহেতু মধ্যাহ্ন আমাদের প্রোনাউন্সিয়েশনটা এমন হচ্ছে, তাহলে ময় ওকার হবে ফার্স্টে, আর ধয় জফলা হইলে আমি কি বলছিলাম, দ হবে ফার্স্টে, দেন হসন্ত, মধ্যাহ্ন, দেন ধ হবে, ধ হবে, রাইট। দেন হয় যদি দন্ত না থাকে তাহলে আমি বলছিলাম যে
দন্তনয় হসন্ত হবে, তারপরে হয় ওকার, যেহেতু মধ্যাহ্ন প্রোনাউন্সিয়েশন হচ্ছে মানে উচ্চারণ হচ্ছে, এই জন্য মধ্যাহ্ন। সবার তোলা হইলে আমাকে একটু জানাও। শাশ্বতের প্রধান কমেন্ট করছো মধ্যাহ্ন হ, লাস্টে হ না হয় ওকার হবে। অলিরকিত কমেন্ট করছো মধ্যাহ্ন হ, হ্যাঁ ঠিক আছে, মধ্যাহ্ন না মধ্যাহ্ন হ। হয় যদি তোমার দন্তন্য থাকে বা হয় যদি এটাও থাকে তোমার, তাহলে কিন্তু এখানে দন্তন্বয় হসন্ত তারপরে হয় ওকার হবে। যেমন পূর্বাহ্ন, পূর্বাহ্ন কিন্তু এখানে দন্তন্য আছে মানে মূর্ধন্য আছে। ওকে নেক্সটে চলে যাই। আল্লাদি, ওকে এটা সবাই কমেন্ট করে জানাও দেখি আল্লাদিটা কার কার সাথে মিলে। আল্লাদি আমাদের খুবই পপুলার একটা ক্যারেক্টার বাংলা ফার্স্ট পেপারে। মধ্যাহ্ন এমডি সাদিক সরকার কমেন্ট করেছো, হ্যাঁ ঠিক আছে। ওকে মোহাম্মদ কাশিফ কমেন্ট করেছেন ক্লাস কি রেকর্ডেড থাকবে, হ্যাঁ ক্লাস রেকর্ডেড থাকবে। ওকে আল্লাদিটা কিভাবে লিখতে হবে আমি বলছিলাম, লয় যদি হ থাকে ফার্স্টে তোমার স্বরে আছে স্বরেটাই থাকবে, তারপরে ল হবে, লয়ে হসন্ত, তারপরে হয় আকার, যেহেতু এখানে আকার আছে, তারপরে এখানে দীর্ঘিকার আছে তো এটা রস্যিকার হয়ে আল্লাদি হয়ে যাবে আমাদের নাম। ওকে সবার তোলা হলে একটু জানাও। আলহাদি, হ্যাঁ ঠিক আছে। জাকিয়া সরকার তোমার ঠিক আছে, আলহাদি আলহাদি ঠিক আছে। তাসনিয়া তাসনিম প্রীতি বিশ্বাস কমেন্ট করছো, ঠিক আছে তোমাদের। সবার কি তোলা হয়েছে? তোলা হইলে একটু জানাও। আর আমাদের কিন্তু প্রি অ্যাডমিশন মানে এইচএসসি 25 এর জন্য কিন্তু অ্যাডমিশনের ভর্তি শুরু হয়ে যাচ্ছে অ্যাডমিশন ব্যাচের। আর এইচএসসি 26 এর জন্য কিন্তু ইংলিশ বাংলা আর আইসিটি কোর্সে ভর্তি চলছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা ইমন স্যারকে হোয়াটসঅ্যাপে নক দিবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি প্রতিটা স্লাইডে দিয়ে রাখছি, আর আমি ওখানে কিন্তু বাংলা ক্লাস নেব। আর কালকে সন্ধ্যা 7টায় কিন্তু ইংলিশ ক্লাস হবে, তোমাদের ইমন স্যার কিন্তু ক্লাস নেবে, সবাই ক্লাসে জয়েন করবা। আচ্ছা বিজয় দাস কমেন্ট করছো সায়েন্সের কি কেউ আছো? আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। ওকে কেউ থাকলে কমেন্ট করে জানাও সায়েন্সের আর কার কারা ছিল। আচ্ছা আলহাদি কমেন্ট করা, আলহাদি তোলা হয়ে গেছে সবার, তাহলে নেক্সটে চলে যাই। এখানে আসছে পূর্বাহ্ন, সবাই একটু কমেন্ট করে জানাও পূর্বাহ্নটা কি হবে। পূর্বাহ্নর অ্যানসারটা সবাই একটু কমেন্ট করে জানাও দেখি। পূর্বাহ্ন এখানে কিন্তু হয় মূর্ধন্য আছে, যারা যুক্ত বর্ণ করছো তারা কিন্তু জানো হয় যদি এভাবে থাকে তাহলে এটা হয় দন্তন্য, আর হয় যদি নিচে থাকে তোমার দন্তন্যটা তাহলে এটা কিন্তু মূর্ধন্য হবে। কিন্তু উচ্চারণে কিন্তু আমরা সবসময় দন্তন্যটাই লিখবো। ওকে তাহলে এটার অ্যানসার হবে, যেহেতু দীর্ঘকার আছে তাহলে আমাদের এটা রস্যকার হয়ে যাবে। আমি রুলসে দেখাইছিলাম। আর রেফ আছে, রেফ থাকলে র হবে, র এর নিচে হসন্ত, তারপর হচ্ছে পূর্বাহ্ন, বয় আকার হবে, যেহেতু বয় আকার আছে, তারপরে হচ্ছে দন্তন্য হবে, উচ্চারণে সবসময় দন্তন্য লিখবা, মূর্ধন্য অ্যানসার করা যাবে না। তারপরে হয় ওকার হবে, যেহেতু প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে তোমাদের পূর্বাহ্ন মানে উচ্চারণ হচ্ছে তোমাদের পূর্বাহ্ন। হ্যাঁ তাসনিয়া তামসি কমেন্ট করছে পূর্বাহ্ন, আটার অ্যানসার, হ্যাঁ ঠিক আছে। আপু নেট সমস্যা ছিল তাই আপনার নামটা জানতে পারি নাই, সম্ভবত আপনি মনে হয় আপনার নামটা বলেছেন। আমার নাম হচ্ছে আরিয়া অপসুরি, আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে সেকেন্ড হয়েছি, এন্ড আমার ডিপার্টমেন্ট হচ্ছে গ্রাফিক ডিজাইন, আর আমি বিকারুন্নিসা স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী। এটাই আমার ইন্ট্রোডাকশন। ওকে পূর্বাহ্ন হয় কিন্তু ওকার হবে, ইসরাত ইতি কমেন্ট করেছো পূর্বাহ্ন, আর রয় নিচে হসন্ত হবে পূর্বাহ্ন। হ্যাঁ ওকে তাহলে আমরা নেক্সটে চলে যাই ব্রাহ্মণ। ওকে ব্রাহ্মণ উচ্চারণটা ব্রাহ্মণের মতো হচ্ছে, কিন্তু আমাদের উচ্চারণে কিন্তু লিখতে হবে বয় রফলায় থাকবে, এখানে আকার আছে আকারটাই দিব, তারপরে হচ্ছে ম,
আমি দেখাইছিলাম যে ময় হ যদি থাকে তাহলে কিভাবে লিখবো, রাম হন। এটা কিন্তু অনেকবার এক্সামে আসে, আমার টাইমেও মেবি আসছিল, যেহেতু আমার অনেক ক্লিয়ারলি মনে আছে। ওকে, সবাই এটা তুলে নাও। তুলে নেওয়া হইলে আমাকে একটু, আপু কি গ্রুপ চেঞ্জ করে এক্সাম দিয়েছিলেন নাকি আপু? হ্যাঁ, আমি গ্রুপ চেঞ্জ করে এক্সাম দিয়েছিলাম, কারণ আমার সায়েন্সে পড়ার আর শখ হয় নাই, আমি সায়েন্স থেকে মাফ চাইছি, এজন্য আমি চেঞ্জ করে এক্সাম দিয়েছিলাম। ওকে, কুরবান হো, এমডি মাহমুদ কমেন্ট করেছো কুরবান হো, হ্যাঁ ঠিক আছে। ব্রাহ্মণ তাসনিয়া তাসনিয়া কমেন্ট করেছো, হ্যাঁ ঠিক আছে, কুরবান হো। বসন্তগুলা দিতে হবে, মাইমুনা আক্তার। ওকে ওকে, ব্রাহ্মণ এমডি শাহসুন্দর প্রথম কমেন্ট করেছো, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই অধীর। অধীরে যেহেতু মানে আমাদের যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, যেমন অধীর একটা নেগেটিভ ওয়ার্ড, ধীর না যেটা অধীর, অধীর যদি থাকে মানে নেগেটিভ ওয়ার্ড যদি থাকে, এরকম অসীম, অধীর এরকম থাকলে আমরা অ্যানসারে লিখবো স্বরে অয় লিখবো, এখানে ওকার আমরা লিখবো না। আর যেহেতু এটা দীর্ঘিকার আছে তাহলে আমরা এখানে দিব রস্যিকার, তারপরে ধয় যেটা আছে, তারপরে র, র এখানে থেমে গেছে তাই হসন্ত। এমডি সাদিক সরকার কমেন্ট করেছো ব্রাহ্মণ, হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে। ওকে, ঠিক থাকলে ভালো। অধীর তাসনিয়া তাসনিম কমেন্ট করছো, হ্যাঁ ঠিক আছে তোমারটা। ওকে, সবার সাথে মিলছে। তাহলে আমি 10 নাম্বার 11 নম্বরে চলে যাই। ওকে, বিশ্ব, এটার অ্যানসার কি হবে দেখি, সবাই কমেন্ট করে জানাও। যদি ব ফালা থাকে, আমি এটা আগে রুলে দেখাই নাই, দেখি কারা কারা পারো। বিশ্ব যদি থাকে তাহলে অ্যানসারটা কি হবে? এখানে বয়ের রস্যিকার আছে, তাহলে বয়ের রস্যিকারই থাকবে, তাহলে বি ছিল, তারপর হচ্ছে বিশ্ব। এখানে আমাদের তালবস্য মানে উচ্চারণ হচ্ছে, তাহলে বিশ, এখানে আমি হসন্ত দিয়ে দিলাম বিশ্ব, এখানে তালবস্যয় ওকার, যেহেতু আমাদের উচ্চারণটা এভাবে হচ্ছে। মানে আমাদের যদি এখানে ব ফলা থাকে তাহলে দ্বিতীয় উচ্চারণ হবে। সবার কি তোলা হয়েছে? সবাই একটু কমেন্ট করে জানাই। ভাইয়া আমি তো এসিএস গ্রুপে ক্লাস করছি। এসিএস গ্রুপ কোনটা? আর্টস নাকি? বিশ্ব, বিশ্ব কমেন্ট করেছো মারিয়া মেহরুন, বিশ্ব না। জান্নাত ইসলাম কমেন্ট করেছো বিশ্ব, হ্যাঁ নিচে একটা বসন্ত দিয়ে দিবা। বিশ্ব, এমডি শাহ সুলতান প্রধান কমেন্ট করছো বিশ্ব, ঠিক আছে বিশ্ব, হ্যাঁ ঠিক আছে তোমাদেরটা। ইসরাদিতি ঠিক আছে, নিশিতা ইসলাম বিশ্ব, ঠিক আছে। একসাথে লিখবা, যখন স্পেস দিবা না, তোমরা যখন খাতায় লিখবা। ওকে, 12 নম্বরে চলে যাই। এটা যদি থাকে আমাদের, যদি দয় ব থাকে, এটা যদি ওয়ার্ডের মাঝে থাকে, মানে একটা শব্দের মাঝে যদি দয় ব থাকে, তাহলে কিন্তু আমাদের এটা দ্বিতীয় উচ্চারণ হবে না, এটা কিন্তু উদ্বেল উচ্চারণ হবে। যেমন উচ্চারণটা এমন থাকবে, এখানে রস্যউ আছে, রস্যই দিলাম, তারপরে হচ্ছে উদ, আমাদের এখানে থেমে যাচ্ছে, তারপরে হচ্ছে বয়ে একার উদ্বেল, লয়ের নিচে অসন্ত। ওকে, দেখি উদ্বেলটা আমার কারটার সাথে মিলে, সবাই একটু কমেন্ট করে জানাই। হ্যাঁ তোলা হয়েছে। ওকে, তোলা হইলে আমি নেক্সটে চলে যাচ্ছি। উদ্বেল সবাই তুলছো আই গেস। ওকে, দেন 13 নম্বরে সরল। ওকে, এখানে আমি একটা ইম্পর্টেন্ট রুল দেখাবো। যদি তোমাদের দন্তস্বয় ম থাকে, এরকম যদি থাকে, মানে দন্তস্বয় ম এটা যদি থাকে, তাহলে কিন্তু তোমরা লিখবা এটা মানে তালবস্য হবে, তারপর উপরে কিন্তু একটা চন্দ্রবিন্দু হবে। মানে ম ফলা যদি থাকে তাহলে কিন্তু চন্দ্রবিন্দু উল্লেখ করতে হবে। যেমন এটার তোমার অ্যানসার হবে সরল, সরল। এখানে হসন্ত, এখানে হচ্ছে একটা চন্দ্রবিন্দু দিতে হবে। যেহেতু এখানে ম ফলা আছে, ম ফলা থাকলে একটা ফার্স্টে চন্দ্রবিন্দু দিতে হবে। সবাই কি বুঝতে পারছো? তাওয়াসুল জান্নাত রাইসা চন্দ্রবিন্দু হবে, হ্যাঁ ঠিক বলছো।
ওকে, উদ্বেল মামুনা একটা কমেন্ট করছো, হ্যাঁ ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে হয়ে যাবে। ওকে, 13 নাম্বার তোলা হইলে তারপরে আমি নেক্সটে চলে যাচ্ছি। তারপর হচ্ছে আত্মা। ওকে, এখানে কিন্তু মফলা আছে, তাহলে সবাই একটু কমেন্ট করে জানাও দেখি কার কার সাথে আমার মিলে। অলি রোকেত কমেন্ট করছো শরণ, হ্যাঁ ঠিক আছে, শরণ ঠিক আছে, উদ্বেল ঠিক আছে, শরণ ঠিক আছে, ইসরাত ইতি ওকে, শাহ সুলতান প্রধান ঠিক আছে, এমডি মিলন শরণ, শয়ের উপরে রেফ দিয়ে দিছো, চন্দ্রবিন্দু হবে শরণ, আর লাস্টে অসন্ত হবে। ওকে, তারপরে হচ্ছে আত্মা। তাহলে দেখি আত্মার স্পেলিংটা কি হবে। স্বরে আ আছে ফার্স্টে, স্বরে আই হবে, তারপরে হচ্ছে তোমার তয় এখানে থেমে গেছে, বসন্ত, তারপরে তয় আকার, মানে দ্বিতীয় উচ্চারণ হবে প্লাস একটা চন্দ্রবিন্দু হবে যদি তোমার মফলা থাকে। মফলাটা যদি মাঝখানে থাকে তাহলে দ্বিতীয় প্লাস চন্দ্রবিন্দু হবে। মোহাম্মদ কাসিম কমেন্ট করছেন কখন ক্লাস শুরু হয়। ক্লাস শুরু হয় 7টায়, এন্ড কালকে কিন্তু ইংলিশের উপর ক্লাস হবে 7টায়, ইমন স্যার ক্লাস নেবে, এজন্য সবাই জয়েন করবা। আত্মা প্রীতি বিশ্বাস কমেন্ট করেছে, হ্যাঁ ঠিক আছে তোমারটা। আপু মধ্য পড়িয়ে ফেলেছেন, মধ্য মধ্য অনেক কোনটা বলতেছো। আত্মা ঠিক না, তাসনিয়া তাসনিম তায়ের উপরে কিন্তু চন্দ্রবিন্দু হবে, ইফতেখারুল আনাম তায়ের উপরে চন্দ্রবিন্দু হবে, যেহেতু এখানে মফলা আছে, মফলা থাকলে দ্বিতীয় প্লাস চন্দ্রবিন্দু হবে। এমডি মিলন आंसर ঠিক আছে, শাহ সুলতান প্রধান आंसर ঠিক আছে, ওকে, সুমাইয়া ইসলাম आंसर ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে ঐতিহ্য। ওকে, ওই যদি থাকে, আমি কিন্তু এটা রুলসে দেখাইছিলাম, ওই থাকলে ও হবে ফার্স্টে ও ই, ওই, তারপরে হচ্ছে তয়র শিকার আছে, তয়র শিকারই থাকবে সেম। আর যদি হয় জফলা থাকে তাহলে কিন্তু আমি রুলসে দেখাইছিলাম বর্গীর চ নিজে বসন্ত দেন ঝো, যেহেতু আমাদের ঝো প্রোনাউন্সিয়েশন হচ্ছে। ওকে, সবার এটা তোলা হয়ে গেছে। 15 নাম্বার ঐতিহ্য, হ্যাঁ ঠিক আছে, তাসনিয়া তাসনিম তোমারটা ঠিক আছে आंसर। কারা কারা কমেন্ট করি মধ্য অ এর নিয়ম পড়িয়ে ফেলেছি, আচ্ছা আমি কোনটা পড়াই ফেলছি তাহলে। ওকে, তারপরে আমরা চলে যাই 16 নম্বরে আহ্বান। এটার आंसर কিভাবে হবে, আমি বলছিলাম যে হয় ব থাকলে আমি দেখাই দিব, তো হয় ব যেহেতু আছে এটার आंसर দেখো এরকম হবে, যেহেতু হয় বয় আকার আছে তাহলে আও ভান হবে आंसर, মানে স্বরেও ফার্স্টে দেন ও, আমি ও কিন্তু মেনশন করছিলাম, তারপরে ভয় আকার আও ভান, লাস্টে বসন্ত হবে। সবাই কি বুঝতে পারছো একটু কমেন্ট করে জানাও। আহ্বানটা দেখি কার কার হইছে। ঐতিহ্য, ঐতিহ্য পলিরকিত কমেন্ট করছো, এমনি সাদিক সরকার কমেন্ট করছো ঐতিহ্য ঠিক আছে, ঐতিহ্য ঠিক আছে। ওকে, দেখি আহ্বানটা আমার কার কার সাথে মিলে। ঐতিহ্য, সুরাইয়া ইসলাম কমেন্ট করছো ঐতিহ্য, রি দিয়ে ফেলছো ছো হবে। ওকে, নুসরাত আজু কমেন্ট করছো আহ্বান, হ্যাঁ শাহ সুলতান প্রধান ঠিক আছে, ঐতিহ্য রামনাটা ঠিক আছে। ওকে, তারপরে 17 নম্বরে চলে যাই, এখানে হচ্ছে গ ঘ। এটার आंसर কি হবে সবাই একটু কমেন্ট করে জানাই, যেহেতু আমি হ আর গ এর রুলসটা দেখাইছি, সবাই এটার आंसर একটু কমেন্ট করে জানাও দেখি। হয় যদি ব থাকে তাহলে কিন্তু ও হবে প্লাস ভ হবে, মানে হয় ব যদি থাকে, হয় বয় আকার যদি থাকে, ও আর ভ হবে। ওকে, তাহলে এটার आंसर কি হবে আমরা দেখি। গ, গ ছিল, গ এর জায়গায় আমি গ লিখছি, তারপরে হচ্ছে ও প্লাস ভ, গ ভ, লাস্টে তোমার র ছিল, রটা বসে গেছে। ওকে, গহ্বর যাকে সরকার কমেন্ট করছে ইসরাতিতি গহ্বর ঠিক আছে, এমডি শাহ সুলতান প্রধান ঠিক আছে, গহ্বর হ্যাঁ ঠিক আছে, আহ্বান ঠিক আছে। ওকে, সবারটা ঠিক আছে, ঠিক হচ্ছে।
ওকে, ক্লাসটা সবাই শেয়ার করে দাও। আর কে কোথা থেকে ক্লাস করতেছো আমাকে একটু কমেন্ট করে জানাও, কে কোন গ্রুপে পড়তেছো আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি দেখি। আমি সায়েন্সে ছিলাম, কে কে সায়েন্সে ছিলা। ওকে, 17 নম্বর, তারপর 18 নম্বরে চলে যাই। আমি 20টা রাখছি প্র্যাকটিসের জন্য, তোমরা আই গেস সবগুলো তুলতেছো, আমি কিন্তু এগুলা আবার দেখাবো না। গহ্বর জান্নাত ইসলাম কমেন্ট করছো, গহ্বর ঠিক আছে, হ্যাঁ। তারপরে হয় বয়ে যদি আকার থাকে আর ফার্স্টে যদি রস্যিকার থাকে তাহলে অ্যানসারটা কি হবে? তোমাদের ফার্স্টে রস্যিকার জিহ্বা হবে এটার অ্যানসার। এটা সবাই নোট করে নিবা, এটা অনেকবার আসবে। জয়ের রস্যিকার ছিল, রস্যিকারই থাকবে। তারপরে হয় ব যেহেতু জিউ, তারপরে হয় আকার, জিহ্বা অ্যানসার হবে। কবর মাইমুন আক্তার ঠিক আছে, কবর গাইবান্ধা থেকে আপু, আচ্ছা। আমি ঢাকা থেকে, কে কে ঢাকা থেকে আসো একটু কমেন্ট করে জানাও তো দেখি। সাভার থেকে ক্লাস করছি ম্যাম, ওকে। কক্সবাজার থেকে, ওয়াও, কক্সবাজার থেকে আমার অনেক ফেভারিট জায়গা। জিওভা, জিওভা হবে না, এটা জিউভা হবে, কারণ ফার্স্ট কিন্তু রস্যিকার আছে। ফার্স্টে যদি রস্যিকার থাকে বা দীর্ঘ ইকার থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের উ প্লাস ভয় আকার হবে। জিওভা যাকে সরকার কমেন্ট করছো, জিওভা হবে না, জিওভা হবে। সবাই একটু ভালো করে তুলে নাও এটা। পলিরোগিত করছো জিওভা, নুসরাত আরজু কমেন্ট করছো জিওভা ঠিক আছে। বরিশাল থেকে মানবিক গ্রুপ, আচ্ছা। আমি ঢাকা থেকে সায়েন্স গ্রুপে ছিলাম, ওকে। তারপর নেক্সটে চলে যাচ্ছি 19 নাম্বার, লাস্টটা আমার শেষ হয়ে যাবে। ওকে, এখানে ফার্স্টে রস্যিকার আছে, বিহবল, এটা দেখি কি কি অ্যানসার দিতে পারো। আমি অ্যানসারটা বলবো না। জিহ্বা জান্নাত ইসলাম কমেন্ট করছো ঠিক আছে, কুমিল্লা থেকে আপু, আচ্ছা। বিহবল যশোর থেকে পলিরোগিত, আচ্ছা। আমি ঢাকা থেকে বলছি, যশোর থেকে, আচ্ছা ঠিক আছে। ওকে, দেখি বিহবলটা আমার কার কার সাথে মিলে। বিহবল, হ্যাঁ ঠিক করছো। শাহ সুলতান প্রধান কমেন্ট করছো বিহবল ঠিক আছে। ভয়ে রস্যিকার হবে, রস্যিকার ছিল এটা দিলাম। তারপরে ভয়ে ব আছে, যেহেতু রস্যিকার আছে এখানে রস্য উকার হবে প্লাস ভ, রস্য উকার প্লাস ভ, যেহেতু হয় ব আছে। বিহবল লাস্টে ল ছিল, লয় হসন্ত। বিহবল ইসরাতিতে কমেন্ট করছো, সাইফুল ইসলাম কমেন্ট করছো, তাহলে তোমরা ভালো করেই পড়তেছো। ওকে, নুসরাত আরজু কমেন্ট করছো বিহবল, জাকির সরকার বিহবল ঠিক আছে, ওকে। তারপর আমরা লাস্টে চলে যাই। লাস্টে হচ্ছে হৃদয়, এটা সবাই কমেন্ট করে জানাও দেখি। আমি রয় হয় এটা থাকলে আমি বলে দিছিলাম যে কি হবে অ্যানসার। বিহ্বা, বিহবল। সাদিক সরকার কমেন্ট করছো বিহবল ঠিক আছে। দেখি এটাকে কে অ্যানসার করতে পারো, আর কার কার নাম হৃদয় একটু দেখি। ওকে, হয় যদি এটা থাকে তাহলে আমি বলছিলাম যে অ্যানসার হবে আমাদের রি, রি, তারপরে দ, তারপর হচ্ছে অন্তস্থ আছে, অন্তস্থ যেহেতু থেমে যাবে এখানে একটা হসন্ত। হৃদয়, তাসনিয়া তাসনিম কমেন্ট করছো হৃদয় ঠিক আছে। হৃদয় ঠিক আছে। হৃদয়, সাদাত হোসেন মারুফ, হৃদয়ের লাস্টে কিন্তু হসন্ত হবে, হসন্ত দিতে হবে। সাইফুল ইসলাম ঠিক আছে, প্রীতি বিশ্বাস ঠিক আছে, জাকির সরকার ঠিক আছে, হৃদয় ঠিক আছে, ওকে। তাহলে এটাই আমাদের 20টা প্র্যাকটিস ছিল। এইটুকু করেই কিন্তু তোমরা আমার সালের হৃদয় ঠিক আছে, জান্নাত ইসলাম, হৃদয়ের লাস্টে কিন্তু হসন্ত হবে। ওকে, তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই কেমন বুঝলাম ক্লাস? একটু বলো তো ম্যাডাম কেমন ক্লাস নিয়েছে? সব একটু বলো তো ম্যাডাম কেমন ক্লাস নিয়েছে? আমি আরিয়াকে বলে দিয়েছি যে আরিয়া তুমি জাস্ট ওই জিনিসগুলো পড়াও যে জিনিসগুলো ওদের পরীক্ষাতে আসবে, আসার সম্ভাবনা 100% থেকে সর্বনিম্ন 70% পর্যন্ত। ও কিন্তু ঠিক ওই জিনিসগুলো তোমাদের জন্য পড়িয়েছে। কেমন লেগেছে সব একটু বলো তো, সব একটু বলো কেমন লেগেছে, সব একটু বলো। আচ্ছা, তোমাদের জন্য আমাদের ইমন স্যার পেজের পক্ষ থেকে কিন্তু আমরা নিয়মিত ক্লাস রাখছি। তো তোমরা যারা নিয়মিত ক্লাস করতেছো তারা আশা করি অনেক বেশি উপকৃত হচ্ছ। তোমাদের জন্য 3টি ঘোষণা আছে।
এক নাম্বার হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা ফ্লো চার্ট, তোমরা জানো ফ্লো চার্ট কতটুকু গুরুত্বপূর্ণ, ফ্লো চার্টের উপর আমি ক্লাস নিব। ফ্লো চার্ট কিন্তু আমরা অনেকে লিখতে পারি না এবং লিখলেও কিন্তু সঠিকভাবে হয় না। এই সঠিকভাবে না হওয়ার কারণে আমরা কিন্তু ফ্লো চার্টে ফুল মার্কস পাই না। আমি ইমন স্যার তোমাদের জন্য এমন ভাবে ট্রাই করব আগামী ক্লাসের এক ক্লাসে ফ্লো চার্ট কমপ্লিট ইনশাআল্লাহ। এবং এই ফ্লো চার্ট কোন জায়গা থেকে তোমার আসতে পারে আমি বেছে 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 তোমাদের জন্য নিয়ে আসবে এবং ক্লাসে সলভ করে দিব। কারা কারা এই ক্লাসটি করতে চাও তারা একটু আমাকে কমেন্ট করে জানাও, কারা কারা ক্লাসটি করতে চাও। এই ক্লাসটি হবে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা 7টায়। আবার বলছি আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা 7টায়। আচ্ছা, দ্বিতীয় কথা, যারা এইচএসসি 2025 শিক্ষার্থী আছে তোমাদের অ্যাডমিশন টেস্ট এইচএসসি পরীক্ষা করা হবে। দেখো অ্যাডমিশন টেস্ট এমন একটা বিষয়, এখানে তুমি এলোমেলো ভাবে পড়লে হবে না। সবাই কিন্তু এইচএসসি পড়াইতে পারে, অ্যাডমিশন টেস্ট সবাই পড়াইতে পারে না। আমি ইমন স্যার স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, বিএফই তে ফার্স্ট, জাহাঙ্গীরনগরে ফার্স্ট, ডাবিতে সেকেন্ড, থার্ড। ইনশাআল্লাহ আমি এই জগতে আছি আজকে 16 বছর। তোমরা আমার আরো পরিচয় জানো, আমি একজন বিসিএস ক্যাডার, আমি ইউসিসি গ্রুপের ইংরেজি বিভাগের হেড। আমার তো ইংরেজি বিভাগের কাজগুলো আমি করি এবং আমার স্টুডেন্ট শত শত ইনশাআল্লাহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। এই যে আলী অপশনই তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমারই স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড, তোমাদের আলিয়া। দেখো আমার স্টুডেন্ট দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট, সরাসরি আমার প্রাইভেটে, এবং আমার প্রাইভেট স্টুডেন্ট দেখো বিইউপি তে ফার্স্ট, এবং আমারই প্রাইভেট স্টুডেন্ট দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট, আমার প্রাইভেট স্টুডেন্ট দেখো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের থার্ড। সো তুমি কেন সিদ্ধান্ত সঠিক জায়গায় নিবা না? ইনশাআল্লাহ এই আমার প্রাইভেট ব্যাচে, অনলাইন এবং অফলাইন ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি। এরা কিন্তু আবার সবাই আমাদের ইউসিসির স্টুডেন্ট, কিন্তু কোচিং হিসেবে আমরা অনলাইন এবং অফলাইনে ভর্তি নিচ্ছি। যারা অ্যাডমিশন টেস্টে এখন থেকে প্রিপারেশন নিতে চাও, প্রি অ্যাডমিশন মানে আমরা এখন থেকে এইচএসসি পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস শুরু করে দিব। যারা প্রি অ্যাডমিশনে নিতে চাও তারা এই যে দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দাও, অথবা ইমন স্যার পেজে আমাকে ইনবক্স করে যে স্যার আমি প্রি অ্যাডমিশনে ভর্তি হতে চাই। অনলাইন অফলাইন দুইভাবে পড়তে পারবা, অফলাইনে ফর্ম কেটে, অনলাইনে এনিহোয়ার। তবে এখন তুমি যদি ভর্তি হও তোমার কিন্তু 500 টাকা ডিসকাউন্ট রয়েছে। কত বলো তো? 500 টাকা ডিসকাউন্ট রয়েছে। সো যারা ভর্তি হবা দ্রুত নক দিবা। আর যারা এইচএসসি 26 শিক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু বাংলা, ইংরেজি, আইসিটি 3 বিষয়ে আমরা খুব দ্রুত ইবিআই ইংলিশ বাংলা আইসিটি কোর্স চালু করব। আমি ইংরেজিতে আছি, বাংলা আমাদের কি বলতো ম্যাডাম আছেন, রাশেদ আছে আমাদের বাংলা, রাশেদ স্যার আছে, আইসিটি আমাদের দুজন ম্যাডাম আছেন। আমরা খুব দ্রুত কিন্তু এটা লঞ্চিং করব। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের সাথে ভর্তি যাও। স্যার ক্লাসটা 7:15 নিলে ভালো হতো, স্যার নামাজ আদায় করতে। ঠিক আছে, তাহলে আমরা, তোমরা কি 7:15 ক্লাস করতে চাও? একটু বলো আমাকে, তোমরা একটু সবাই একটু বলো 7:15 আর হচ্ছে তোমার 7টা কয়টা ক্লাস করতে সবাই একটু বলো। 7:15 ক্লাস করবা, 7:15 ক্লাস করবা নাকি 7টায় ক্লাস করবা? দেখি একটু আমাকে জানাও তো, সবাই একটু বলো দেখি, আমি দেখতে চাই জাজমেন্ট কে কয়টা চায়। সবাই একটু বলো 7:15 7টা কারা করতে চাও বলো। আচ্ছা, জান্নাত ইসলাম বলেছে এইচএসসি 2026 ব্যাচ। হ্যাঁ, 26 এর জন্য আমাদের 3 কোর্সেরই খুব দ্রুত আমরা ঘোষণা দিব ইনশাআল্লাহ। আজ সবাই একটু বলো কয়টায় ক্লাস করতে চাও। আশা বলেছে আমি কয়টায় সেটা বলো। সবাই একটু বলো তুমি কয়টায় ক্লাস করবা। সঞ্জিদা সুলতানা বলেছে জি স্যার। 7:15 বলছে প্রধান, সঞ্জিদা বলে 7:15। সবাই স্যার 7টায় করব, রূপম বলেছে 7টায়। 7টায় আমি করব ইনশাআল্লাহ। সবাই একটু বলি কয়টায় স্যার 7:15 ভালো হবে, নামাজ পড়ে ক্লাসে আসতে সমস্যা হয়ে যায়। কাশাম বলে 7:15। সবাই একটু কমেন্ট করো, আমি দেখতে চাই। আর এই ফাঁকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের যেহেতু দেখো ভালো ভালো যত আমি তোমাকে আমি তোমাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, অনলাইনে এমন কোনো প্ল্যাটফর্ম নাই যারা ইমন স্যারের চেয়ে সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে। কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাবে না যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে একমাত্র ইমন স্যার, অন্য কেউ না, শুধু ইমন স্যার। সো তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও দ্রুত আমাদের সাথে কি বলতো ভর্তি হয়ে যাও। প্রি অ্যাডমিশন একটা তুমি ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। আর তোমরা জানো যে আমাদের কিন্তু কি বলতো পরীক্ষা নিচ্ছে 25-26 শিক্ষার্থীদের জন্য। এই পরীক্ষা আমরা 3 দিন গ্যাপ রেখেছি, আগামী কালকে থেকে আবার পরীক্ষা শুরু হবে। আগামীকালকে উচ্চারণের উপরে পরীক্ষা হবে। আজকে যে ক্লাসটা হলো
আগামীকালকে উচ্চতর পরীক্ষা হবে। আজকে তোমরা রুটিন পেয়ে যাবা, আগামীকালকে থেকে আমরা আবার পরীক্ষা শুরু করে দিব ইনশাআল্লাহ। তাহলে আগামীকাল আমাদের ক্লাস থাকবে সন্ধ্যা 7টা নাকি 7:15। আচ্ছা আমি তোমাদেরকে বলে দিব 7টায় দিলে ভালো না 7:15 দিলে ভালো হয়। আমরা আমাদের গ্রুপে টাইমটা বলে দিব 7টায় নাকি 7:15। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুখে থাকবা, আর দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবা। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।